আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুব সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটা খুব সহজে কম সময়ে তৈরি করা যায়। রেসিপিটা হলো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। তো চলুন দেখে নিই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 600 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গাগুলোকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আপনারাও এভাবে পাতলা করে কেটে নেবেন। এখন চিচিঙ্গাগুলি ভাজি করার জন্য আমি চুলায় একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। আর পাইপ্যানটি গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হতে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নেব, পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে আমি 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। 1.5 চামচ লবণ এই জন্য দিচ্ছি কারণ আমি এখানে 600 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। লবণ দিয়ে এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদটাও আমি 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চিচিঙ্গার পরিমাণ বুঝে হলুদ দিবেন। হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নেব। চিচিঙ্গা ভাজিতে এক্সট্রা কোনো পানি ইউজ করবেন না, কারণ চিচিঙ্গা থেকে যথেষ্ট পানি বের হয়ে আসবে। আর এই পানিতে আপনার চিচিঙ্গাগুলি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার জাল মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। আর এই 3 মিনিটের মধ্যে চিচিঙ্গা থেকে যথেষ্ট পানি বের হয়ে আসবে। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এই দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে। এই পানিতে চিচিঙ্গাগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন চিচিঙ্গাগুলিকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। এই 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার চিচিঙ্গাগুলি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে। এই দেখুন 5 থেকে 6 মিনিট পর চিচিঙ্গা থেকে সব পানি শুকিয়ে গেছে আর চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলিকে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব ডিম। আর আপনারা চেষ্টা করবেন ডিমটা শেষ পর্যায়ে দেওয়ার, তাহলে চিচিঙ্গা ভাজির টেস্টটা খুব ভালো আসে। আমি এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 3টি ডিম দিয়েও চিচিঙ্গা ভাজি করতে পারেন। ডিম 2টি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিয়ে ডিমগুলিকে নেড়ে চেড়ে আমি চিচিঙ্গার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ডিম আর চিচিঙ্গা একসাথে মিশিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিচিঙ্গা ভাজিটা আপনি যদি একটু গাঢ় করে ভাজেন তাহলে চিচিঙ্গা ভাজিটা খেতে ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে আপনার চিচিঙ্গা ভাজির টেস্টটা খুব ভালো আসে, তাই আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনার হাতে কাছে থাকলে আপনি ধনিয়া পাতা কুচিটা দিবেন, আর না থাকলে না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। ধনিয়া পাতা কুচি দিলে আপনার চিচিঙ্গা ভাজি খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নেব। এভাবে তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি। এখন আমি পরিবেশন করার জন্য চিচিঙ্গা ভাজিটা একটি প্লেটে তুলে নিচ্ছি।
আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।